তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ম্যাড ফেট মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক নামের একটা ছেলেকে, যে কিনা অ্যারলেন নামের একটা মেয়েকে খুন করে তাকে কবর দেওয়ার ট্রাই করছিল। তবে যখন সে তাকে কবর দিচ্ছিল তখন হঠাৎ অ্যারলেন জীবিত হয়ে যায় আর সে কবর থেকে বাইরে উঠে চলে আসে। আসলে আমরা জানতে পারি যে সে তো মরেইনি, এখানে একটা নাটক চলছে। আসলে ফ্র্যাঙ্ক হচ্ছে গিয়ে একটা ভবিষ্যৎবাণী বলা ছেলে, মানে সে ভবিষ্যৎ দেখতে পারে। এই জন্য সে তার পাওয়ার দিয়ে আগেই দেখতে পেয়েছিল যে আজকে রাতে অ্যারলের মৃত্যু হবে। আর এই জন্যই সে তাকে আগেই কবর দিয়ে সেখানে রিচুয়াল করা শুরু করে, যাতে করে যদি অ্যারলের কপালে আজকে মৃত্যু থাকেও তাহলে ওই রিচুয়ালের মাধ্যমে যাতে সেটা চলে যায়। আসলে আমরা জানতে পারি ফ্র্যাঙ্কের মাথার অবস্থা খুব একটা ভালো না, সে পাগলের মতো হয়ে গেছে। সে মানুষের হাত দেখে তাকে ভবিষ্যৎ বলে, আর যখনই সে কারো কপালে মৃত্যু দেখতে পারে, মানে তার আশেপাশে মৃত্যু দেখতে পারে, তখন সে তাকে নিয়ে এই কাজটাই করে। সে তাকে উল্টাপাল্টা অনেক কিছু করায়, যাতে করে এগুলোর মাধ্যমে সে মৃত্যু থেকে দূরে পালাতে পারে। মানে তার এই সমস্ত কাজকর্ম দেখার পরে গড তার উপরে একটু হ্যাপি হয়ে যায়, অথবা তার উপরে খুবই করুণা করে তার জীবনটা আর কয়েকদিনের জন্য ভিক্ষা দিয়ে দেয়। আর এই জন্যই ফ্র্যাঙ্ক অ্যারলিনকে এখানে এনে তাকে দিয়ে এগুলো করাচ্ছে, যাতে করে তার মৃত্যুটা না হয়। তবে অনেকক্ষণ ধরে কবরের মধ্যে থাকার জন্য এই সমস্ত ব্যাপারগুলোতে সে একটু বেশি বিরক্ত হয়ে যায়, আর তাছাড়া তার দমও বন্ধ হয়ে আসছিল। তো এই জন্য অ্যারলিন কবর থেকে বাইরে এসে তাকে বলে যে যদি আজকে আমার ভাগ্যে মৃত্যু লেখা নাও থাকে, তাহলে ওই কবরের মধ্যে থাকতে থাকতে আমি এমনিতেই মারা যাব। আর এটা বলে সে তার সাথে একটু চিল্লাচিল্লি করে সেখান থেকে উঠে বাইরে চলে আসে। আর এই জন্য ফ্র্যাঙ্কও তাকে ফলো করা শুরু করে, কারণ সে জানতো যে তার মৃত্যু অবশ্যই হবে। এই জন্য সে তাকে সেভ করার জন্য তার পেছনে দৌড়ানো শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি মার্ক নামের একটা পুলিশ অফিসারকে, যে কিনা একটা বাসায় এসে সমস্ত মানুষজনকে অ্যাওয়ার করে বলে দেয় যে এই মাস্ক পরা লোকটা একটা লোককে খুন করেছে। সো যদি আশেপাশে কোনো মাস্ক পরা লোকের উপরে আপনাদের সন্দেহ হয়, তাহলে অবশ্যই পুলিশের সাথে যোগাযোগ করবেন আর সেই খবরটা পুলিশকে দেওয়ার ট্রাই করবেন। আর আমরা দেখতে পারি এই এলাকার সবাই এই ব্যাপারটার জন্য রাজি হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি জোস নামের একটা ছেলেকে, যে কিনা বৃষ্টির মধ্যে নিউজ পেপার মাথার মধ্যে দিয়ে সামনের দিকে আগাচ্ছিল। তবে তখনই হঠাৎ করে নিউজ পেপারে সে একটা সার্ভিস দেয়া মেয়ে সম্পর্কে জানতে পারে। আসলে এটার অন্য কেউ ছিল না, এটা ছিল আর্লিন নামের সেই মেয়েটাই। আর এই জন্য সে তার কাছে সার্ভিস নেওয়ার জন্য চলে যায়। তবে যাওয়ার আগে সে তার মুখে একটা মাস্ক লাগিয়ে নেয়। এখন এই মাস্কটা লাগানোর পরে তাকে দেখতে ঠিক তেমনটাই লাগে যেমনটা মার্ক নামের সেই পুলিশ অফিসার একটু আগে দেখিয়েছিল, যে কিনা অনেকগুলো মানুষকে খুনও করেছে। যেমন আমরা বুঝতে পারি সেই হচ্ছে গিয়ে সেই কিলার, যে কিনা মানুষকে খুন করে বেড়ায় মাস্ক পরে। এখন সে যাচ্ছে আর্লিনের কাছে সার্ভিস নেওয়ার জন্য। এখন হয়তোবা সে তাকেও মেরে ফেলতে পারে। যাই হোক, আমরা দেখি সামনে কি হয়। আমরা দেখতে পারি যখনই আর্লিনের ঘরে নক করা হয় আর আর্লিন দরজাটা খুলে, তখনই জোস তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে আধমরা করে তাকে সেখানে বন্দি করে ফেলে। আর এরপর সে বের করে তার সেই অস্ত্রের কালেকশন, আর এরপরে এক এক করে তার সমস্ত পছন্দের অস্ত্রগুলো দিয়ে আর্লিনের বডির মধ্যে বারবার করে আঘাত করে, যাতে করে আর্লিনের সেখানে মৃত্যু হয়ে যায়। তবে তখনই এখানে প্যাট নামের একটা ছেলে চলে আসে, যে কিনা আর্লিনের জন্য খাবার নিয়ে এসেছিল। তবে যখন সে ভেতর থেকে আর্লিনের চিৎকারের শব্দ শুনতে পারে, তখন সে প্রচণ্ড ঘাবড়ে যায় আর সে চারপাশে চেক করা শুরু করে। তবে তখন এখানে ফ্র্যাঙ্ক নামের সেই ছেলেটাও চলে আসে, যে কিনা এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরেই দরজাটাকে ভাঙার ট্রাই করে। তবে যখনই দরজাটা ভেঙে যায়, তখনই সেই মাস্ক পরা লোকটা ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর তখন মধ্যে তারা দেখতে পারে আর্লিনেরও মৃত্যু হয়ে গেছে। যার মানে আমরা বুঝতে পারি যে বেচারা ফ্র্যাঙ্ক যেই ভবিষ্যৎবাণী করেছিল সেটা আসলেই সত্যি ছিল। ফাইনালি আর্লিনের মৃত্যু হয়েই গেল। তবে তখন আমরা দেখতে পারি প্যাটকে, যে কিনা আর্লিনের ডেড বডিটাকে খুব ভালো করে চেক করে, আর তাছাড়া তার রক্তগুলোর দিকে খুবই মন দিয়ে তাকিয়েছিল, মানে সে খুবই খুশি হয়। তখন আমরা জানতে পারি যে আসলে প্যাটের ছোটবেলা থেকেই মানুষের এইরকম বিভিন্ন আঘাত, তাছাড়া জীবজন্তুকে মারতে খুবই পছন্দ করত। আর তার এমন একটা বাজে স্বভাবের জন্য বেচারা কয়েকবার জেলেও গিয়েছিল। তবে তখন বাইরে আমরা দেখতে পারি জোশ নামের সেই লোকটা যখনই বাইরে আসে তখন পুলিশ তাকে দেখতে পারে আর তারা তাকে ফলো করা শুরু করে। তবে জোশও কোনোভাবে কম যাচ্ছিল না, সে রকেটের স্পিডে সেখান থেকে পালিয়ে চলে আসে আর কোনো একটা রেস্টুরেন্টের বাথরুমে গিয়ে তার জামা কাপড়গুলো চেঞ্জ করে পুরো ভদ্রলোক হয়ে যায়, যাতে করে কেউই তাকে চিনতে পারে না। তো এরপরে যখনই পুলিশ জানতে পারে আর্লিনের মৃত্যু হয়ে গেছে, তখন তারা ফ্র্যাঙ্ক আর প্যাটকে থানায় নিয়ে আসে আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। আর জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে ছেড়েও দেয়া হয়। তবে প্যাটকে তারা এই হুমকি দিয়ে ছেড়ে দেয় যে যদি তোমার বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ বা একটা ক্লুও পাই, তাহলেই তোমাকে আমরা অ্যারেস্ট করে ফেলবো। কারণ এর আগেও তুমি 2-3 বার জেলে গিয়েছো, তোমার একটা অদ্ভুত রকমের শখ আছে, সেটা সম্পর্কে আমরা খুব ভালো করেই জানি।
এখন যখন প্যাট সেখান থেকে রাগ করে বাইরে বেরিয়ে চলে আসে, তখনই ফ্র্যাঙ্ক তার ভবিষ্যৎ দেখার ট্রাই করে। কারণ যখন সে রক্ত দেখে খুশি হয়েছিল, তখন সেই ব্যাপারটা ফ্র্যাঙ্কের কাছে খুবই অদ্ভুত লেগেছিল। এই জন্য যখন সে তার ভবিষ্যৎ দেখে, তখন সে দেখতে পারে যে সামনে গিয়ে প্যাট একটা বিশাল বড় বিপদ দাঁড় করাবে, যেটা শুধুমাত্র তার জন্যই বিপদ হবে না, অন্য মানুষকেও সেটা ক্ষতি করবে। এই জন্য সে প্যাটকে থামানোর ট্রাই করে, সে তাকে বারবার করে ব্যাপারগুলো বোঝানোর ট্রাই করে, তবে প্যাট কোনো কথাই শুনবে না। সে রাগ করে গাড়ি ড্রাইভ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এখন রাতের বেলায় বাসায় ব্যাক করে প্যাট বারবার করে আর্লিন সম্পর্কেই চিন্তা করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে তার মনের মধ্যে একটা ইচ্ছা জাগে কাউকে খুন করার। তখনই রাস্তায় সে একটা বিড়াল দেখতে পারে। বাস এরপর আর কি, সে তার চাকু নিয়ে বেরিয়ে চলে আসে সেটাকে মারার জন্য। যদিও তার বাবা মা তাকে বারবার করে আটকানোর ট্রাই করে, তবে সে তাদের কথা না শুনে দৌড়ে চলে আসে বিড়ালটাকে খুন করতে। একটা সময় সে বিড়ালটাকে ধরেও ফেলে, তবে যখনই সেটাকে সে মারতে যাবে, তখনই বিড়ালটা তার হাত থেকে ফসকে যায় আর সেটা সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর তখন এখানে ফ্র্যাঙ্কও চলে আসে, আর এইবার সে প্যাটের সাথে কথাবার্তা বলে তাকে তার সঙ্গে নেয়ার জন্য কনভিন্স করে ফেলে। এরপরে সে তাকে তার ঘরে নিয়ে আসে আর তার ভবিষ্যৎটা দেখার ট্রাই করে। এখানে তার ভবিষ্যৎ দেখে সে তাকে বলে যে ভবিষ্যতে তুমি গিয়ে শুধু জীবজন্তুই না, বরং মানুষদেরকেও খুন করবে। আর এই ব্যাপারগুলো শোনার পরে পেটের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে যদি সে মানুষদেরকে খুন করে তাহলে তাকে অবশ্যই জেলে যেতে হবে। এতদিন তো সে শুধু শখের বশে বিভিন্ন জন্তুদেরকে খুন করত, এখন মানুষদেরকে খুন করলে তাকে জেলে যেতে হবে, তাও অনেক বছরের জন্য। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সে ফ্র্যাঙ্ককে বলে যে তুমি কি আমার ভাগ্যটাকে চেঞ্জ করতে পারবে? তখন ফ্র্যাঙ্ক বলে যে আমি তোমার কাছে প্রমিস তো করতে পারবো না, তবে হ্যাঁ আমি ট্রাই অবশ্যই করব, তবে এই জন্য আমার সঙ্গে তোমাকে সবসময় থাকতে হবে। আর তাছাড়া সবসময় তুমি ধারালো জিনিস আর লাল জিনিস থেকে দূরে থাকার ট্রাই করবে, কারণ এই ব্যাপারগুলো তোমার মধ্যে কাউকে খুন করার ইচ্ছা জাগিয়ে তোলে। আর এরপরে সকালবেলা ফ্র্যাঙ্ক প্যাটকে নিয়ে চলে আসে কবরস্থানে একটা রিচুয়াল করার জন্য। তবে এখানে যখন সে রিচুয়াল শুরু করে, তখন তার মনে হয় যে হয়তোবা আজকের আবহাওয়াটা রিচুয়াল করার জন্য পারফেক্ট না। এই জন্য সে দৌড়ে আবারও ঘরে ব্যাক করে। এখন যখন পরদিন সকালবেলা আবারও ফ্র্যাঙ্ক আর প্যাট চলে আসে সেই কবরস্থানে, তখন তারা দেখতে পারে এখানে মাটি ধস হয়ে গেছে। এই জন্য ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ডের কবরটাও এখানে নষ্ট হয়ে গেছে, তাছাড়া অনেকগুলো কবরও নষ্ট হয়েছে। আর তখন আমরা জানতে পারি ফ্র্যাঙ্কের গার্লফ্রেন্ড সুইসাইড করেছিল। আসলে হয়েছিল এটা, ফ্র্যাঙ্ক আর তাদের মধ্যে একদিন ঝগড়া হয়েছিল, আর এই জন্য ফ্র্যাঙ্ক তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। তবে এই ব্যাপারটা বেচারি সহ্য করতে পারেনি, আর এই জন্যই সে সুইসাইড করে নিয়েছিল। আর তাছাড়া এই ব্যাপারটা বেচারা ফ্র্যাঙ্কের উপরেও এতটা প্রভাব ফেলেছিল যে সেও এখানে পাগলের মতো হয়ে গিয়েছিল। তবে এখানে যখন তার গার্লফ্রেন্ডের প্যারেন্টস তাকে দেখতে পারে, তখন তারা তাকেই পেটানো শুরু করে, কারণ তাদের মেয়ের মৃত্যুর জন্য তারা ফ্র্যাঙ্ককেই দায়ী করে। তবে যেহেতু এখানে ফ্র্যাঙ্কের অবস্থাও পাগলের মতো ছিল, সে ভালোভাবে বিহেভ করতে পারছিল না, এই জন্য এখানে সমস্ত লোকজন তাকে টেনে বাইরে নিয়ে আসে আর তাকে সামলানোর ট্রাই করে। এখন এই জন্য ফ্র্যাঙ্ক রাতের বেলায় প্রচণ্ড রাগ করে পেটকে বলে যে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, আমি যখন আমার গার্লফ্রেন্ডেরই কোনো সাহায্য করতে পারিনি, তখন আমি তোমার কি সাহায্য করব? তবে এই ব্যাপারগুলো শোনার পরে পেটের মাথা আরও বেশি গরম হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে এতদিন ধরে ফ্র্যাঙ্ক তাকে বলদ বানাচ্ছিল। এই জন্য সে প্রচণ্ড রাগ করে তার ঘরের মধ্যে ভাঙচুর করা শুরু করে। আর এই ভাঙচুরের মধ্যে সে সেই ফুল গাছগুলোকেও নষ্ট করে দেয়, যেই ফুল গাছগুলো ফ্র্যাঙ্ক তার গার্লফ্রেন্ডের স্মৃতিতে লাগিয়েছিল। তবে সে কোনো রকমে এখান থেকে একটা ফুলকে বাঁচিয়ে সেটাকে আবারও ঠিক করার ট্রাই করে, সেখানে পানি দিয়ে সেটাকে আবারও ওঠানোর ট্রাই করে। তবে একদিন পরেই সেই ফুলটা ঝরে পড়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে ফ্র্যাঙ্ক নিজে নিজেই বলে যে আমি আমার গার্লফ্রেন্ডকে তো কখনোই সেভ করতে পারিনি, তবে আমি প্যাটকে অবশ্যই সেভ করব, যাতে করে সে কখনোই কোনো অপরাধ করতে না পারে। এরপরে যখন সে পেটকে খুঁজে বের করে, তখন সে দেখতে পারে পেট গিয়ে আর্লিনের রুমের মধ্যে বসে আছে, আর তার রক্তগুলো এত সুন্দর করে সে স্মেল করছে যেন এগুলো খুবই ভালো একটা পারফিউম। তবে এগুলো দেখার পরে ফ্র্যাঙ্ক কোনোভাবে প্যাটকে বাইরে টেনে নিয়ে আসে আর তাকে অন্য একটা রুমের মধ্যে দেখায়। সে বলে যে আজ থেকে তুমি আর আমি এই রুমের মধ্যেই থাকবো, আর আমি সম্পূর্ণ ট্রাই করব যাতে করে তুমি কারো খুন করতে না পারো। আর এরপরে সে তাকে বাজারে নিয়ে তার হাত দিয়ে সমস্ত পাখিগুলোকে ফ্রি করে দেয়, যাতে করে এগুলো দেখার পরে গড তার উপরে একটু হ্যাপি হয়ে যায় আর তাকে একটা নর্মাল মানুষ বানিয়ে দেয়। তবে সেই দিন রাতের বেলায় তারা দেখতে পারে সেই সমস্ত পাখিগুলো মৃত পড়ে আছে। আর এগুলো দেখার পরে ফ্র্যাঙ্ক বুঝতে পারে যে হয়তোবা গডও চায় না যে প্যাট ভালো মানুষ হয়ে যাক, এই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যায়। তবে তখন একটা পাখি যেটা কিনা শেষ নিঃশ্বাস নিচ্ছিল, তখন সেটাকে একটা বিড়াল উঠিয়ে নিয়ে যায়। আর এইটা দেখার পরে আর বাকি কী ছিল, পেট তার চাকু নিয়ে বেরিয়ে পড়ে সেই বিড়ালটাকে খুন করার জন্য। তবে তখনই পাশ দিয়ে পুলিশ অফিসার মার্ক যাচ্ছিল, আর সে যখন দেখতে পারে পেটের হাতে চাকু আর সে একটা কিছু খুন করতে যাচ্ছে, তখন সে তাকে ফলো করা শুরু করে। তবে তখন পেটের নিয়তি ঘুরে যায়, সে সেই বিড়ালটার উপরে আক্রমণ না করে মার্ককেই হত্যা করার সিদ্ধান্ত নেয়, কারণ মার্কই তাকে জেলের মধ্যে পাঠিয়েছিল। এখন সে তাকে মেরে এটার প্রতিশোধ নিতে চায়।
তবে এখানে শেষ মুহূর্তে ফ্র্যাঙ্ক চলে আসে আর সে পেটকে আটকে দিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে। সে তাকে বাসায় এনে বুদ্ধার কোনো একটা মন্ত্র পড়ানোর ট্রাই করে, যাতে করে সেগুলো পড়ে সে তার মনের মধ্যে একটা শান্তি অনুভব করতে পারে। আর পরদিন সকালবেলা আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক পেটকে নিয়ে বৃদ্ধ মানুষদের মধ্যে ফ্রিতে খাবার দাবার বন্টন করছিল। আসলে সে এগুলো এই জন্য করছিল যাতে করে পেট এই বৃদ্ধদের থেকে একটু ব্লেসিং নিতে পারে, মানে তারা তার জন্য দোয়া করে দেয় আর এই সুবাদে সে ভালো হয়ে যায়। তবে তখনই আমরা দেখতে পারি এখানে চলে আসে সেই যশ নামের লোকটা। আসলে এই লোকটা এখানে এসেছে তার অস্ত্রের কালেকশনটা নেয়ার জন্য, যেটা কিনা সেদিন রাতের বেলায় পুলিশের থেকে বাঁচার জন্য সে এখানের বাথরুমেই রেখে দিয়ে চলে গিয়েছিল। তবে ভুল করে বাথরুমে জোশের আগে প্যাটি ঢুকে পড়ে আর সে সেই কালেকশনটাও পেয়ে যায়। যেই কালেকশনের একটা ছুরির মধ্যে এখনও আর্লিনের রক্ত লাগানো ছিল। আর এই ব্যাপারগুলো দেখার পরে আর কি তার মনের মধ্যে কাউকে মারার ইচ্ছা আরও বেশি জেগে যায়, তো এই জন্য সে পাগলের মতো হয়ে যায়। তবে সেই কালেকশনটাকে সেখানেই লুকিয়ে দেয় যাতে করে পরে এটা নিয়ে সে কাউকে খুন করতে পারে। আর তখনই বাইরে আমরা দেখতে পারি পেটের বাবা আর তার বোন চলে আসে ফ্র্যাঙ্কের সাথে মিট করতে। আর তারা ফ্র্যাঙ্ককে বারবার করে বুঝিয়ে বলে যে তুমি জানো না প্যাট কেমন, তাকে তুমি একটা পাগলাগারদে ভর্তি করিয়ে দাও, তোমার সাথে রাখাটাও রিস্কের, সে না তোমার কাজটাই আবার শেষ করে দেয়। তবে ফ্র্যাঙ্ক তাদেরকে বলে যে আপনাদের চিন্তা করার কোনোই দরকার নেই, সে কোনোভাবেই আমাকে মারতে পারবে না, কারণ আমি জানি ভবিষ্যৎটা কী। আর এরপরে যখনই গভীর রাত হয়ে যায় আর এই হোটেলটা বন্ধ করে দেয়া হয়, তখনই প্যাট সেই কালেকশনটা নিয়ে বাইরে বেরিয়ে চলে আসে যাতে করে এটা দিয়ে সে কারো খুন করতে পারে। তবে জোশও তাকে ফলো করা শুরু করে, কারণ সেও তার কালেকশনটা চায়। তো সেখান থেকে ব্যাক করে ফ্র্যাঙ্ক আর প্যাট চলে আসে তার নেবার বেনির ঘরের মধ্যে। আর এখানে সে বেনির ভবিষ্যৎ দেখা শুরু করে। আসলে বেনি তার মাধ্যমে এই ভবিষ্যৎটা জানতে চায় যে সে কখনো লটারি জিততে পারবে কি না। তবে তার ভবিষ্যৎটা দেখার পরে ফ্র্যাঙ্ক তাকে বলে যে আমার মতে তোমার তো কখনো লটারি খেলাই উচিত না, কারণ তোমার ভাগ্যে লেখা আছে যে যখনই তুমি টাকা পয়সা পেয়ে যাবে তখনই তোমার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যাবে। আর এই ব্যাপারগুলো শোনার পরে বেনির মনটা খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে তার ভাগ্যে বড়লোক হওয়ার লেখাই নেই, সে কোনোদিনও বড়লোক হতে পারবে না, তার সারাটা জীবন এমন করেই পার করতে হবে। আর তখনই এমন উদাস আর খুবই আপসেট বেনিকে দেখার পরে প্যাটের মাথার মধ্যে একটা কুচক্র চলে আসে। সে চিন্তা করে যে এই আপসেট মেয়েটাকে খুন করে আমি কেননা আমার জার্নিটা শুরু করে দেই, আমার সিরিয়াল কিলার হওয়ার যেই স্বপ্নটা সেটা তাকে দিয়েই পূরণ করা শুরু করি। তবে যখন ফ্র্যাঙ্ক এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে আর প্যাটের নিয়তটা সে বুঝতে পারে, তখন সে তাকে বেনির রুম থেকে বাইরে বের করে সোজা এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপরে যখনই তারা তাদের বাসায় ব্যাক করে তখনই এখানে যশ চলে আসে আর তাদের উপর আক্রমণ করে দেয়। সে তাদেরকে পিটিয়ে তার কালেকশনটা নিয়ে সেখান থেকে পালিয়ে চলে যায়। তবে প্যাটও তাকে ফলো করা শুরু করে। তবে যখন এখানে ফ্র্যাঙ্ক তাকে সেভ করতে আসে তখন প্যাটের মাথা এতটাই গরম ছিল যে সে ভুল করে ফ্র্যাঙ্ককেই সেখানে উড়িয়ে দেয়, মানে সে তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দেয়, যেই জন্য ফ্র্যাঙ্কের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এটা দেখার পরে প্যাট তাকে দ্রুত হসপিটালেও নিয়ে আসে আর এখানে তাকে ভালো করে সুস্থও করে। তবে সুস্থ হওয়ার পরপরই ফ্র্যাঙ্ক তাকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে দেয় আর সেখানে রিচুয়াল করা শুরু করে যাতে করে কোনো না কোনোভাবে তার মধ্য থেকে কাউকে খুন করার ইচ্ছাটাকে সে বের করতে পারে। আর তখন এদিকে বেনি যখন তার রুমের মধ্যে ব্যাক করছিল তখনই সে জোসকে দেখতে পারে। আর জোসকে দেখার পরেই সে চিনতে পারে যে এটা হচ্ছে সেই লোকটা। এই জন্য সে মার্ককে কল দিয়ে ব্যাপারটা বলে দেয়, কারণ সে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল যে এই লোকটা তাকে বা অন্য কাউকে না খুন করে দেয়। তবে সে এই ব্যাপারটা জানতো না যে জোস তাকেই চুজ করেছে। এই জন্য যখনই সে রুমের কাছে যায় তখনই জোস তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে সে মারার ট্রাই করে। তবে বেনিও এতটা দুর্বল ছিল না, সে একটা শোপিস উঠিয়ে সেটা দিয়ে জোসের গলার মধ্যেই আক্রমণ করে। এই জন্য জোস প্রচণ্ড আহত হয়ে যায়। তবে তখন এখানে মার্ক চলে আসে আর মার্ক জোসকে দেখার সঙ্গে সঙ্গেই তাকে শ্যুট করে দেয়, কারণ জোস একটা চাকু নিয়ে বেনিকে মারতেই যাচ্ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি ফ্র্যাঙ্ক প্যাটকে নিয়ে চলে আসে একটা হসপিটালের মর্গে। এখন এখানে এনে সে একটা রিচুয়াল করার ট্রাই করে। আমি জানি না এটা পাগলামি নাকি অন্য কিছু, তবে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে চিন্তা করে যদি অন্য একটা মৃত মানুষের আত্মা সে প্যাটের বডির মধ্যে দিয়ে দিতে পারে তাহলেই তার সেই পাগলামিটা বন্ধ হয়ে যাবে আর সে কাউকে মারতেই চাইবে না, কারণ তার আত্মাটা তো তার মধ্যে থাকবেই না। তবে এগুলো দেখার পরে পেটের কাছে এই সমস্ত ব্যাপারগুলো পাগলামি মনে হয়। এই জন্য সে ফ্র্যাঙ্ককে বলে যে তুমি আসলেই একটা পাগল মানুষ, তোমার তো বাইরে ঘোরাফেরা করা উচিতই না, তুমি আমাকে যেতে দাও, আর নয়তো আমার ক্যারিয়ারটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আমি আমার ক্যারিয়ারটা যেই কোনো মূল্যে শুরু করতে চাই। তবে ফ্র্যাঙ্ক তার কোনো কথাবার্তা না শুনে তাকে সেখানে বেঁধে ফেলে আর তার মুখটাকেও বন্ধ করে দেয়। এরপর সে তার কপালের মধ্যে একটা কাটও করে দেয় যাতে করে আত্মাটা খুব ভালো করে বডির মধ্যে ঢুকতে পারে। তবে তখনই এখানে জোসের লাশটা নিয়ে আসা হয় আর সেটাকে এই মর্গের মধ্যেই রাখা হয়। আর এই ব্যাপারগুলো দেখার পরে ফ্র্যাঙ্কের মনটা আরও বেশি খারাপ হয়ে যায় আর তার ব্রেনের মধ্যে পাগলের মতো অনেক কিছু চলা শুরু করে। সে চিন্তা করে যদি জোসের আত্মাটা পেটের মধ্যে চলে আসে তাহলে তো ব্যাপারটা আরও উল্টা হয়ে যাবে, তখন তো সে আরও মানুষকে মারতে চাইবে বেশি করে, তখন তো সে হয়ে যাবে একজন সিরিয়াল কিলার।
কিন্তু ফ্র্যাঙ্ক প্যাটের সাথে যে আচরণগুলো করছিল সেগুলো প্যাটের জন্য সহ্য করা ছিল অসম্ভব। এই জন্য সে ফ্র্যাঙ্ককে হালকা পাতলা কিছু দিয়ে সেখান থেকে আস্তে করে বেরিয়ে চলে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি বেনিও হসপিটালে শেষ নিঃশ্বাস নিয়ে ফেলে। তবে শেষবারের মতো তার হাতের মধ্যে সেই লটারিটা ছিল যেই লটারির মাধ্যমে সে অনেকগুলো টাকা পেয়েছে। যার মানে ফ্র্যাঙ্ক যেই কথাটা বলেছিল সেটাই সত্যি হয়েছে, টাকা আসার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়ে গেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি প্যাট একটা চাকু নিয়ে মার্ককে মারার জন্য যাচ্ছে। সে মার্ককে দূর থেকে ফলো করছিল। তবে তখনই রাস্তায় সে একটা পিঁপড়াকে দেখতে পারে যেটা কিনা পানির মধ্যে আটকা পড়েছে আর সেখান থেকে উঠে আসার ট্রাই করছিল। তবে যতবারই সে পানি থেকে উঠে আসার ট্রাই করে ততবারই বৃষ্টির পানি এসে এখানে পড়ে আর সেটাকে আবারও পানির মধ্যে ফেলে দেয়। আর তখন এগুলো দেখার পরে সে কিছু একটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে কাউকে মারা বা কাউকে বাঁচিয়ে রাখা এই সমস্ত ব্যাপারটা গডের হাতেই, গডের ইচ্ছাতেই সমস্ত ব্যাপারগুলো হয়। আর এটা সম্পূর্ণ তারই কাজ। সো এই জন্য কারো জীবন নিয়ে আমাদের কখনোই উচিত না। এই জন্য যখন সে মার্কের কাছে মাপ চাইতে যায় তখন সে দেখতে পারে এখানে ফ্র্যাঙ্ক চলে এসেছে। আর সে মার্কে ধরে আচ্ছা রকম ধোলাই করে তাকে একটা লোকেশনে এনে বেঁধে ফেলে। আর এখন সে তাকে চাকু দিয়ে মারারও ট্রাই করে। আর তার এমন পরিস্থিতি দেখার পরে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখন তার ব্রেনের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। সে এখন পাগল প্রায় হয়ে গেছে। আসলে প্যাটকে বারবার করে কাউকে মারা থেকে আটকাতে গিয়ে সে নিজেই এখন পাগলের মতো হয়ে গেছে। এখন সে নিজেই মানুষকে মারতে চায়। আর এই ব্যাপারগুলো দেখার পরে পেট একটু বেশি শক্টের মধ্যে চলে আসে। তবে সে তাকে আটকানোর ট্রাই করে বলে যে সবসময় তুমি মানুষের ভাগ্য বলতে না, আজকে আমি তোমাকে তোমার ভাগ্য বলছি। তুমি আমাকে কোনো রকমে মানুষকে মারা থেকে আটকে তো ফেলবে, তবে তুমি কোনোভাবেই নিজেকে পাগল হওয়া থেকে আটকাতে পারবে না। তুমি একটা পাগলে রূপান্তর হবে। তুমি হয়তোবা মানুষকে খুনও করবে। আমি তোমার কাছে প্রমিস করছি তুমি কখনোই নিজেকে আটকাতে পারবে না। তুমি নিজেকে সামলাও, কারণ আমি জানি যে তুমি এখন সম্পূর্ণ হুঁশের নেই, তুমি পাগল হয়ে গেছো। আর এই কথাবার্তার মধ্যেই সে পুলিশকেও কল দিয়ে দেয় যাতে করে তারা এসে মার্কে কোনোভাবে সেভ করে নিয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পারি কয়েক মাস পরের সিন। আমরা দেখতে পারি প্যাট আসা একটা হসপিটালে ফ্র্যাঙ্কের সাথে মিট করতে। আসলে এটা হচ্ছে পাগলদের একটা হসপিটাল, আর এখানেই ফ্র্যাঙ্ককে ভর্তি করানো হয়েছে। আর যেহেতু প্যাট এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে এই জন্য সে মাঝে মধ্যেই তার সাথে মিট করতে আসে। কারণ যদি কখনো ফ্র্যাঙ্ক নাই থাকতো তাহলে প্যাট আজকে জেলের মধ্যে থাকতো। আর এরপরে যখন প্যাট তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখন সে রাস্তায় একটা বিড়ালকে দেখতে পারে যেটাকে সে এবার আক্রমণ না করে সেটাকে ব্লেসিং দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর যখন মার্ক এই ব্যাপারগুলো দেখতে পারে তখন সেও খুবই হ্যাপি হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে ফাইনালি ফ্র্যাঙ্ক তাকে সুস্থ করেই দিয়েছে। আর এমন একটা সুন্দর মেসেজ দিয়ে এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন টেক কেয়ার।